মাধ্যমিক 2025-এর আমরা এবার আজকের ভিডিওতে আলোচনা করব ইতিহাসে কোন কোন কোশ্চেনগুলো আমাদের ইম্পর্টেন্ট, তার একটা সাজেশন ভিত্তিক প্রশ্ন মালা আমরা তৈরি করেছি। এখানে মোটামুটি তোমরা 20 থেকে 21টা প্রশ্ন তোমরা পাবে। তো এই 21টা প্রশ্ন তোমরা কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করবে, কারণ এই 21টা প্রশ্ন থেকে কিন্তু বেশ কিছু প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট। তো কি কি প্রশ্ন রয়েছে চলো আজকে আমরা দেখে নিই। প্রথম প্রশ্ন আমি যেটা দেবো সেটা হচ্ছে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজের ভূমিকা ও সীমাবদ্ধতা আলোচনা করো। এই কোশ্চেনটা তোমরা ভালোভাবে করবে। নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের বাংলার নবজাগরণ বলতে কি বোঝো এবং নবজাগরণের সীমাবদ্ধতা, এই দুটো তোমরা এখানে পড়াশোনা করবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে ছাপাখানার বিকাশে ব্যবসায়ী উদ্যোগ কতটা দায়ী ছিল, এই কোশ্চেনটা তোমরা করবে। পরবর্তী প্রশ্ন করবে তিতুমিরের নেতৃত্বে ওয়াহাবি আন্দোলনের কারণ ও গুরুত্বগুলি লেখো। ঠিক আছে। 5 নম্বর প্রশ্ন করবে মহাবিদ্রোহী চরিত্র ও প্রকৃতি বিশ্লেষণ করো। 6 নম্বর জাতীয়তাবাদী চেতনার বিকাশে আনন্দ মাসের ভূমিকা আলোচনা করো, এটা করবে। তার পরবর্তী প্রশ্ন করবে বাংলা বিজ্ঞান চর্চার ইতিহাসে মহেন্দ্রলাল সরকারের অবদান সম্পর্কে আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন করবে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা ভাবনা। তারপরে করবে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা। তারপরে 10 নম্বর প্রশ্ন করবে দলিত আন্দোলনের বিবরণ দাও। এই আন্দোলনে গান্ধীজি ও আম্বেদকরের মতভেদের কারণ কি। 11 নম্বর প্রশ্ন আমরা করবো কি যে স্বাধীনতার পরে ভারতের সমস্যাগুলি কি কি ছিল। 12 নম্বর প্রশ্ন করবে কাশ্মীর সমস্যা কিভাবে সৃষ্টি হয়েছিল। 13তে আমরা আসবো উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারত সরকারের বিভিন্ন উদ্যোগ। আচ্ছা, 14 নম্বর প্রশ্ন পরিবেশের ইতিহাস চর্চার গুরুত্ব। 15 নম্বর প্রশ্ন আমাদের ইতিহাস উপাদান হিসাবে সংবাদপত্র এবং সাময়িক পত্র এর ভূমিকাগুলো আলোচনা করো। ঠিক আছে। তারপরে 16 নম্বর প্রশ্ন আমাদের আছে পাশ্চাত্য শিক্ষার বিস্তারে রামমোহন রায়ের ভূমিকা। ঠিক আছে। তার 17 নম্বর স্বামী বিবেকানন্দের নব্য বেদান্তের বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আলোচনা করবে। 18 চিকিৎসা বিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা। 19 নম্বর নব্যবঙ্গ ও ইয়ং বেঙ্গল আন্দোলনের সম্পর্কে আলোচনা করবে। আচ্ছা, তারপর সাঁওতাল বিদ্রোহের কারণ এবং প্রকৃতি, এবং লাস্ট হচ্ছে মুন্ডা বিদ্রোহের কারণ এবং প্রভাব। এই তোমাদের 21টা প্রশ্ন রয়েছে, যে 21টা প্রশ্ন তোমরা কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করবে। এবার শুধুমাত্র 21টা প্রশ্ন করলেই কিন্তু হবে না, তার সাথে কিন্তু আরো অনেক প্রশ্ন যেগুলো তোমাদের রয়েছে সেগুলো কিন্তু করতে হবে। এর মধ্যে 4 নম্বর 8 নম্বর ইনক্লুড করে দেওয়া রইলো। এর পরবর্তীকালে আমরা এখানে আরো প্রশ্ন ইনক্লুড করব। তোমরা কিন্তু প্রত্যেকটা প্রশ্ন খুব ভালো করে ইন ডিটেলে পড়বে, এবং যত বেশি পড়তে পারবে তত বেশি কিন্তু কমন পাওয়ার চান্স বেশি। কারণ সাজেশন ভিত্তিক পুরোপুরি যদি পড়ে যাও তাতে কিন্তু অনেক সময় হতে পারে যে তুমি যেটা পড়েছো সেটা হয়তো দুটো একসাথে চলে এলো, বা কমন হয়তো 100% নাও পেতে পারো। তো 100 ভাগ কমন বলতে 100 ভাগ কমন এসছে সাজেশন, 100% সাজেশন বলতে কিন্তু কিছু হয় না। যত বেশি পড়তে পারবে, যত বেশি তোমার মধ্যে খিদে থাকবে, তত কিন্তু তুমি জানতে পারবে, এবং পরবর্তীকালে যখন 11-12-এ যাবে এবং আরো হায়ার স্টাডিজে যাবে তখন কিন্তু তোমাদের এটা ক্ষেত্রে সুবিধা হবে। তো ব্যাস, আজকের ভিডিওতে এই পর্যন্তই। কোশ্চেনগুলো প্র্যাকটিস করতে থাকো। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, টাটা।